নমস্কার, আমি কৌশিক দাস কলকাতা থেকে। আজকে একটা ছোট্ট টিপস দেব। খুব মূল্যবান কয়েকটা কথা আপনারা শুনবেন। এই যে বয়স্ক মানুষ তিনারা ঘাবড়ে যান যে আমাদের গান হবে কি হবে না, এই নিয়ে অনেক সময় চিন্তা করেন। আমি এর আগে বিস্তারিত ভিডিওতে বলেছি, আজকে আবার বলে দিচ্ছি। দেখুন, গান বাজনায় কোনো বয়স হয় না। হ্যাঁ, যে কোনো বিষয়ে, যে কোনো ক্ষেত্রেই বয়সটা ফ্যাক্টর নয়। মনের বয়স হলো সবথেকে বড় বয়স। কি বললাম? মনের বয়স হলো সবথেকে বড় বয়স। দেখবেন অনেক ছেলেমেয়ে আছে 20 বছর 30 বছরের ইয়াং ছেলেমেয়ে, তাদের কোনো সমস্যা নেই, শারীরিক মানসিক দিক থেকে ফিট, কিন্তু কুঁড়েমি, অলস্যতা। তো তাদের কি করবেন আপনি? তাদের কিছুই হবে না। আবার দেখবেন 50 বছর বয়স, 60 বছর বয়স, আপনারই পাশাপাশি অনেকে আছে, হয়তো আপনিও হতে পারেন। দেখবেন আপনার মধ্যে জোশ আছে যে না, আমি কিছু করব, তাহলেই হবে। হ্যাঁ, এবার যদি আমি 70 বছর 80 বছর বয়সে যদি এখন গিয়ে ভাবি যে আমার 30 বছরের যে গলার রেঞ্জ ছিল, সেটা হয়তো সম্ভব নয়, কিন্তু রেওয়াজের মাধ্যমে গলা বছরের পর বছর একটা জায়গা পর্যন্ত মানে আপনি পৌঁছাতে পারবেন, টিকিয়ে রাখতে পারবেন। রেওয়াজের মাধ্যমে অনেক দূর পর্যন্ত আপনার গলা যাবে। কিন্তু ওই যে বললাম, 30 বছরের গলা কখনো 80 বছর যখন বয়স হয়ে যাবে সেই গলাটা যাবে না, সেটা তাহলে মিথ্যে বলা হবে। হ্যাঁ, কিন্তু আশাজি লতাজি, এই যে ইনারা আমাদের উদাহরণ, এই বয়সেও আশাজি কি গাইছেন। লতাজি তো বছর দুয়েক হলো মারা গেলেন, তো শেষ পর্যন্ত ওনারা কিন্তু মানে কিভাবে গান গেয়ে গেছেন আমাকে তো আর বলতে হবে না, আপনারা সবাই জানেন। কিন্তু ওই যে বললাম একটা কথায়, মনের জোর হলো বড় জোর। সুতরাং বয়স দেখবেন না, যারা ওই বয়স টয়স সম্বন্ধে বলে, ভুলভাল বলে যে না বেশি বয়সে গান হবে না, এ না, একদম ভুল কথা। কে বললো? সব থেকে বড় কথা হলো মনের জোর। আর অনেকেই যে ঘাবড়ে যান, আমরা হারমোনিয়াম বাজাবো কি করে, হারমোনিয়ামটা কি ঠিক বাজাতে পারবো এ পারবো। একটা জিনিস প্র্যাকটিস করবেন, আপনার যেটাই সা হোক, এই জি শার্প হোক, বি ফ্ল্যাট হোক, সি হোক, সি শার্প হোক, প্রত্যেক দিন একটা জিনিস শুধু কন্টিনিউ করে যাবেন। জীবনে যেদিন থেকে গান শুরু করবেন, শেষ দিন বলে কিছু হয় না। যতদিন পর্যন্ত আপনি গান বাজনার সঙ্গে যুক্ত থাকবেন, ততদিন পর্যন্ত আপনি এটাই করে যাবেন। যতই আপনি তৈরি হয়ে যান, যতই ভালো গান বাজনা শিখুন যান, সারে গা মা পা ধা নি সা সা নি দা পা মা গা রে সা, সারে গা মা পা ধা নি সা সা নি দা পা মা গা রে সা, এই শুধু সারে গা মা পা ধা নি সা সা নি দা পা মা গা রে সা, আপনি সব করবেন। রাগ রাগিনী, গান, অলংকার সব প্র্যাকটিস করবেন, কিন্তু ওই মাঝে মধ্যে শুধু কয়েকবার করে। এটা ধরুন বি ফ্ল্যাট সা, সারে গা মা পা ধা নি সা সা নি দা পা মা গা রে সা, সারে গা মা পা ধা নি সা সা নি দা পা মা গা রে সা। এবার লয়টাকে দেখতে হবে, আঙুলগুলো ঠিক পড়ছে কিনা। আমি হয়তো এখানে দেখানোর জন্য করলাম, যখন আমি নিজে ভালো করে প্র্যাকটিস করবো তখন আমাকে দেখতে হবে যে ঠিক ঠিক তালে তালে যাচ্ছে কিনা। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এই প্রত্যেকটা মাপগুলো আপনাকে দেখে নিতে হবে। হ্যাঁ, যদি আপনি দাদরার ছন্দে করেন, দাদিনা নাতিনা দাদিনা নাতিনা দাদিনা নাতিনা, যদি আপনি কারবার ছন্দে করেন, থাকে নাতিনা কাতিনা থাকে নাতিনা কাতিনা থাকে নাতিনা কাতিনা, তো বিভিন্ন ছন্দ আছে, বিভিন্নভাবে আপনাকে প্র্যাকটিসটা করতে হবে, তাহলেই হবে। আর ওই যে বললাম, মনের জোর শুধু রাখুন, কোনো বয়স লাগে না। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আরও যদি কোনো প্রশ্ন কিছু জানতে চাওয়া হয়, আপনাদের জানতে ইচ্ছা হয়, ইচ্ছুক হন, তো ওই ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।